হুমায়ুন স্যার, হুমায়ুন আহমেদ স্যার, ওনার গল্পের ওনার লেখার মধ্যে জাদু আছে, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি। সেই গল্প থেকে তানিম নূর আবার সিনেমা বানালেন, এটা তো আমার মনে হয় যে বড় ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আমি আশা করি। আহ, আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা হচ্ছে, ওনার কোনো বই যখন লেখা আমি পড়তে যেতাম, এক লাইন পড়লে পরের লাইন পড়তে হতো, পরের লাইন পড়লে এক পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা এভাবে শেষ হয়ে যেত। মানে প্রত্যেকটি মোমেন্টে এক ধরনের আলাদা, মানে চুম্বকের মতো একদম টান অনুভব করা যায়। তা সেই গল্প থেকে তানিম নূর আবার সিনেমা বানালেন, এটা তো আমার মনে হয় যে বড় ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আমি আশা করি। আর এখানে টেকনিক্যাল টিমে যারা যারা ছিলেন, আর আমার মনে হয়, আমার অভিজ্ঞতায় নেই, আমি যদি বলি বেশি বলা হবে কিনা, আমরা যে সেট এই সিনেমার জন্য নির্মাণ মানে করেছিলাম, মানে করা হয়েছিল, হ্যাঁ, আর্ট ডিরেক্টর রাজীব, এবং বিশাল দুটো ট্রেনের বগির সেট, যেটা প্রায় 1 মাসের মতো এফডিসিতে যেটা ছিল, এবং সেখানে আমরা শুটিং করেছি। যে আয়োজনটা ছিল আসলে অনেক বড়। সিনেমা মানেই তো আসলে বড় পর্দা, অনেক বড় কিছু। তার শুধুমাত্র আমাদের ক্রেডিট না, আমি বা মোশাররফ বা অন্য যারা অভিনেতা অভিনেত্রী আছেন, শুধু তারা না, আমাদের টেকনিক্যাল টিম, কস্টিউম থেকে শুরু করে মেকআপ টিম বলি, অথবা লাইট, ক্যামেরা, আমাদের পলাশ ছিল ক্যামেরায়, দুর্দান্ত ক্যামেরার কাজ করেন। সবকিছু মিলেই, মানে আমি একবার আপনাদের প্রশ্ন করার আগে নিজে থেকে সব উত্তর দিয়ে দিচ্ছি আর কি, যা যা প্রশ্ন আসতে পারে, যাতে দ্বিতীয়বার ঝামেলা করে আমার কাছে আবার আসতে না হয়। তা একটা ভালো কাজ করার জন্য যে ধরনের টিম তৈরি করা দরকার, তানিম সেটা করেছে। এটার জন্য আবারও তানিমকে অনেক অনেক ধন্যবাদ। যে ধরনের গল্প দরকার, আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এই সিনেমাটি বনলতা এক্সপ্রেস সব ধরনের, সব বয়সের, সব মতাদর্শের, মানে যে কোনো দর্শকের কাছেই এটি ভালো লাগার একটা মানে চূড়ান্ত সম্ভাবনা আছে। বাকিটুক দর্শক যারা সিনেমা হলে যাবেন, যারা দেখবেন, তারা বলবেন দেখার পর। যেহেতু তানিমের এর আগের ছবিটাই দর্শক জনপ্রিয়তা মানে চূড়ান্ত লেভেলে পেয়েছিল, এবং এখনো সেই ছবিটি বাংলাদেশের কয়েকটা সিনেমা হলে চলছে, আমি যতদূর জানি। উৎসব, উৎসবের পর এটি তানিমের দ্বিতীয়, এটা টোটালি হয়তো থার্ড, তৃতীয়, কিন্তু পরপর দুটো ছবি। এবং এই দুটো ছবি যদি বাংলাদেশের আপামর দর্শক যারা, তাদেরকে সিনেমা হলে 2-2.5 ঘন্টা যদি ধরে রাখতে পারে, এবং তাদের ভেতর যদি এতটুকু ভালো লাগা অনুভব করাতে পারে, আমি মনে করি যে এরকম আরো অনেক কাজ হবে বাংলাদেশে, এবং সেই কাজগুলো দিয়ে আমাদের সিনেমা বা আমরা অনেক দূরে এগিয়ে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে যারা এখানে আসছেন।